আর 2-3 দিন পরেই রথযাত্রা। পুরীর রথযাত্রা বিশেষভাবে বিখ্যাত, যেখানে 3টি বিশাল রথে করে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে মন্দির থেকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। এই মন্দির থেকে মাসির বাড়ি নিয়ে যাওয়ার মাঝের 15টা দিন কিসের জন্য, কেন, এটা নিয়েও একটা গল্প আছে। তোমরা যদি এই গল্পটা শুনতে চাও তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। তোমরা কি জানো এই পুরীর রথগুলির যে 3টি রথ আছে সেই রথের 3টি নাম আছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ, সুভদ্রার রথের নাম পদ্মদলন বা দর্পদলন। এই রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তদের মধ্যে ঐক্য, প্রেম এবং আত্মাধিকতা বিকাশের এক মাধ্যম। এই রথযাত্রা নিয়ে আমরা বিভিন্নভাবে বিশেষভাবে অনেক আনন্দ করে থাকি, যে যার মতো করে আনন্দ করে থাকে। তোমাদের রথ কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে রথের পরে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমার গল্পটা যদি শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো, টাটা, জয় জগন্নাথ।